Hi buddies, welcome to Javelin Education family. Hope you are well, feel hale and hearty. I'm also fine by the grace of Almighty. Let's back to today's class. Today I want to present how to make a negative sentence. This is very important part of English grammars. In the last class, we presented how to make sentences. In the last class, we presented sentence are two kinds according to meaning and according to structure. According to meaning, sentence are five kinds. According to meaning, sentence are five kinds. These are assertive sentence, interrogative sentence, imperative, optative, and exclamatory. And according to structure, sentence are three kinds: simple sentence, complex, and compound. Today, I will present how to make all the sentence negative, especially how to make assertive sentence negative, how to convert an interrogative negative, how to make a negative imperative sentence, how to make a negative imperative, even how to make a negative exclamation. And finally, I will try to best to make how to make complex negative and how to make negative compounds. Let's start. First of all, I would like to share some concept. What is the position of negative? বাক্যের মধ্যে নেগেটিভের পজিশন এটা একটু জানা খুব দরকার। আমরা জানি যদি সাবজেক্টের মধ্যে ভার্বটি বি ভার্ব হয় বা লিঙ্কিং ভার্ব হয় তাহলে স্ট্রাকচার এরকম হয়ে থাকে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রেডিকেট বা কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা দেখাচ্ছি পজিশন অফ নেগেটিভ। অর্থাৎ বাক্যের মধ্যে নেগেটিভ কোথায় কোথায় হতে পারে। সাবজেক্টে নেগেটিভ হতে পারে, ভার্বের পরে নেগেটিভ হতে পারে, প্রেডিকেট অংশে নেগেটিভ হতে পারে। আবার যদি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে স্ট্রাকচারটা এরকম হবে: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে নেগেটিভটি হতে পারে সাবজেক্টিভ পজিশনে, প্রিন্সিপাল ভার্বের আগে, কখনো প্রিন্সিপাল ভার্বের পর, অক্সিলারি ভার্বের পরে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি একটি মাত্র ভার্ব থাকে এবং সেটা যদি প্রিন্সিপাল ভার্ব হয় তাহলে তার আগে থাকে, আর অক্সিলারি থাকলে অক্সিলারির পরে থাকে। কখনো অবজেক্টিভ পজিশনেও থাকতে পারে। আমরা কয়েকটি উদাহরণ দেখি। যেমন সাবজেক্টিভ পজিশনে কিভাবে নেগেটিভ হতে পারে, যেমন একটি উদাহরণ হতে পারে: নাথিং ইজ পারফেক্ট। এই বাক্যে নাথিং একটি নেগেটিভ শব্দ এবং এটি সাবজেক্টিভ পজিশনে হয়েছে। আবার যদি আমরা ভার্বের পরে নেগেটিভ করি তাহলে আমরা বলতে পারি এভরিথিং, everybody, is not okay। অর্থাৎ এখানে নেগেটিভটি হয়েছে অক্সিলারি ভার্বের পরে। আবার আমরা বলতে পারি we found no কানেকশন। অর্থাৎ উইথ দ্য সিচুয়েশন, এখানে নেগেটিভটি হয়েছে অবজেক্টিভ পজিশন। অর্থাৎ পজিশন অফ নেগেটিভ বাক্যে খুব ইম্পর্টেন্ট। সাবজেক্টিভে হতে পারে, বাক্যের শুরুতে বসতে পারে, প্রিন্সিপাল ভার্বের আগে বসতে পারে বা পরে বসতে পারে, এবং প্রেডিকেট বা কমপ্লিমেন্ট বা অবজেক্টিভ পজিশনে বসতে পারে। এখন আমরা যখন নেগেটিভ বানাবো আমরা এই সবগুলো ফর্মেটই দেখাবো একটি সেন্টেন্সে কিভাবে নেগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। আমরা আজকে আলোচনা করছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ কিভাবে হতে পারে। আমি একটু দেখাচ্ছি মোড অফ নেগেটিভ। এটাও একটি ইম্পর্টেন্ট মোড অফ নেগেটিভ। অনেকভাবে হতে পারে।
নো নো শব্দের মাধ্যমে হতে পারে, নট এর মাধ্যমে হতে পারে, নো ড্রাইভস ওয়ার্ডের মধ্যে হতে পারে। নো ড্রাইভস ওয়ার্ড বলতে যেমন নো ওয়ান, নোবডি, নান, নাথিং ইত্যাদি। নেগেটিভ অ্যাডভার্বের মধ্যে হতে পারে, নেগেটিভ অ্যাডভার্ব যেমন স্কার্সলি, হার্ডলি, সেলডম, ফিউ ইত্যাদি। নেগেটিভ প্রিফিক্সের মধ্যে হতে পারে, যেমন আনএবল। নেগেটিভ প্রিফিক্সের মাধ্যমে হতে পারে নেগেটিভ প্রিফিক্স, অর্থাৎ ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ, এইবল থেকে আনএবল ইত্যাদি শব্দগুলো। নেগেটিভ প্রিপোজিশনের মধ্যে হতে পারে, যেমন উইদাউট। নেগেটিভ প্রিপোজিশনের মাধ্যমে হতে পারে নেগেটিভ প্রিপোজিশন, যেমন উইদাউট, অ্যাকসেপ্ট ইত্যাদি। সেক্ষেত্রে উইদাউট অ্যাকসেপ্টের ক্ষেত্রে বাক্যটি পজিটিভ হয় কিন্তু অর্থটি নেগেটিভ হয়। আমরা নেগেটিভ কনজাংশনের মাধ্যমেও নেগেটিভ করতে পারি, নেগেটিভ কনজাংশন। এই কনজাংশন আমরা যখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো, কমপ্লেক্স বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ডকে নেগেটিভ করব, তখন আমাদের এই কনজাংশনগুলো লাগবে, নেগেটিভ কনজাংশন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো, অথবা নো সুনার হ্যাড ড্যাশ ড্যাশ দেন ইত্যাদিগুলো, অথবা ইদার ড্যাশ ড্যাশ অর নিদার ড্যাশ ড্যাশ ইত্যাদিগুলো। এছাড়াও আমরা নেগেটিভ করতে পারি নেগেটিভ ফ্রেজের মাধ্যমেও, নেগেটিভ ফ্রেজের মাধ্যমেও, যেমন নান বাট, নাথিং বাট বা নান এল ভয়েড ইত্যাদির মধ্য দিয়ে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি খুব সহজ এবং প্রাণবন্ত ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছি। যারা ষষ্ঠ এবং সপ্তম অষ্টম স্টুডেন্ট রয়েছে, তবে নবম দশম বা উচ্চতর শ্রেণীর শিক্ষার্থীর জন্য আজকের ক্লাসটি গুরুত্বপূর্ণ হবে। লেটস ব্যাক টু আওয়ার মেইন ডিসকাশন। চলো আমরা আজকের আলোচনার মূল বিষয়গুলো আলোচনা করি। আমরা এখন দেখব কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। আমরা আলোচনা করছি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব। অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ কয়েকভাবে হতে পারে। প্রথমত অক্সিলারি ভার্বের মধ্যে হতে পারে, অর্থাৎ অ্যাডিং নো অর নট আফটার অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব গত ক্লাসে আমি দেখেছি অক্সিলারি ভার্ব 4 ধরনের: বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলারি। আমি তোমাদের এই অক্সিলারিগুলো দেখাচ্ছি, অর্থাৎ বি ভার্বটি আমি আবার আজকেও দেখাচ্ছি, কারণ আমাকে নেগেটিভ দেখাতে হবে। এম, ইজ, আর, এটি একটি প্রেজেন্ট ফর্ম। ওয়াজ এবং ওয়ার এ দুটি পাস্ট ফর্ম। বাকি 3টি ভার্ব বি, বিং এবং বিন। নেগেটিভ করার ক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই 5টি শব্দের পরে নট বসালেই নেগেটিভ হয়ে যাবে। কিন্তু বি, বিং এবং বিন এই 3টি শব্দের ক্ষেত্রে যেহেতু বাক্যের মধ্যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন তার আগে একটি অক্সিলারি থাকতে পারে, অন্য একটি অক্সিলারি থাকতে পারে, সেই অক্সিলারির পরে নট বসাতে হবে। যেমন বি হয়ে থাকে, উদাহরণস্বরূপ সিম্পল ফিউচার টেন্সে আইল বি আ ডক্টর, আইল বি অ্যান ইঞ্জিনিয়ার। এখানে নেগেটিভ করতে উইল থাকবে, উইলের পরে নট করতে আই ওন্ট বি আ ডক্টর। আবার বিংকে যদি কন্টিনিউয়াস হয়, তখন ইট ইজ বিং, এটি হচ্ছে, তখন ইট ইজন্ট বিং, বাক্যটি এরকম হবে। আবার বিন হতে পারে ইট হ্যাজ বিন, এটি হয়েছে পারফেক্টের ক্ষেত্রে, তখন নেগেটিভ হবে হ্যাজের পরে নট, ইট হ্যাজ নট বিন। অর্থাৎ আমরা আলোচনা করব এই 3টি নেগেটিভ দেখাবো, এই 3টি বিষয় নেগেটিভ দেখাবো। এরপরে ডু ভার্ব হতে পারে। ডু ভার্ব হচ্ছে আমরা দেখিয়েছি ডু এবং ডাজ প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম। এখানে বলে নিই, ডু ভার্বের ডু, ডাজ, ডিড অ্যান্ড ডুইং ফর্ম থাকলেও অক্সিলারি 3টি ডু, ডাজ, ডিড। আমরা আজকে ডু, ডাজ, ডিড এই 3টি নেগেটিভ দেখব। হ্যাভ ভার্বের ক্ষেত্রেও
হ্যাভ, হ্যাজ এই দুটি ভার্ব প্রেজেন্ট ফর্ম, এবং হ্যাড পারফেক্টের ক্ষেত্রে হ্যাড অক্সিলারি হয়ে থাকে। হ্যাড ভার্ব, হ্যাড দো আমরা অক্সিলারি ভার্ব তৈরি করব। মডেল অক্সিলারির ক্ষেত্রে তোমাদের বলে রাখি, মডেল অক্সিলারি আমি গত ক্লাসেও দেখেছি। মডেল অক্সিলারি ক্যান, কুড, ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কুড পাস্ট ফর্ম, শ্যাল, শুড, শ্যাল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, শুড হচ্ছে পাস্ট ফর্ম, উইল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, উড হচ্ছে পাস্ট ফর্ম, মে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মাইট হচ্ছে পাস্ট ফর্ম, এবং ফাইনালি মাস্ট। এখানে একটি কথা বলে নিই, এখানকার সবগুলো ফর্মই V2 পাস্ট ফর্ম, তবে উড, শুডের পাস্ট ফর্ম হলেও ব্যবহার হয় প্রেজেন্টে, উডের পাস্ট ফর্ম হলেও ব্যবহার হয় প্রেজেন্টে। তবে এই তিনটি ফর্ম অর্থাৎ কুড, শুড, উড এটি পাস্ট কন্ডিশন হিসাবে ব্যবহৃত হতে পারে। আমরা তোমাদের আজকে যেটা দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ নেগেটিভ আমরা কিভাবে বানাবো। তাহলে আমরা একটি একটি করে নেগেটিভ বানানো শুরু করি। এর ক্ষেত্রে অ্যাম নট হবে। আমরা বাক্যটি একটি একটি করে বাক্য লিখে দেখাই। আমরা জায়গা সংকলনের জন্য আমরা মুছে দিচ্ছি, যেমন বি ভার্ব, ইউ আর গ্রেট, আপনি একজন মহান মানুষ। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, তাহলে নেগেটিভ করব এই অক্সিলারি ভার্বের পরে, তাহলে ইউ আর নট গ্রেট। এখানে একটি বিষয় বলে নেওয়া উচিত, আর নট অর্থাৎ অক্সিলারি ভার্বের যে নটটি থাকে, এই নটটিকে কন্ট্রাকশন করা যায়, অর্থাৎ কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ করা যায়। সেক্ষেত্রে এখানে এমন বলা যেতে পারে, ইউ আরেন্ট গ্রেট। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কন্ট্রাকশন মোডটি প্রাধান্য পায়, অর্থাৎ আপনি যখন অন্য মানুষের সাথে কথা বলবেন তখন বলবেন ইউ আরেন্ট গ্রেট বা আরেন্ট, এই ফর্মটি ব্যবহার করবেন। এভাবে হচ্ছে আমরা বাকিগুলো ব্যবহার করব, অর্থাৎ উদাহরণস্বরূপ আমি মুখেই বলে দিচ্ছি, অ্যাম হলে আই এম নট অ্যান ইঞ্জিনিয়ার, হি ইজেন্ট আ নার্স, দে আরেন্ট কম্পিউটার অপারেটর। অথবা ওয়াজের উদাহরণ দিলে বলতে পারি, ওয়াজেন্ট প্রেজেন্ট, উই ওয়ারেন্ট অ্যাবসেন্ট, ইত্যাদি উদাহরণগুলো। এখন আমি তোমাদের যে উদাহরণ দেখাবো, ডু এবং ডাস এবং ডিড, এই তিনটি খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এবং হ্যাভ এবং হ্যাজ, হ্যাড ইত্যাদি নেগেটিভগুলো কীভাবে করব আমি তোমাদের দেখাচ্ছি। অর্থাৎ আজকের এই ক্লাসে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এই সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাস ব্যবহৃত হয়ে থাকে। সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। অর্থাৎ সাধারণত নর্মালি মূল সূত্র হচ্ছে নর্মালি, জেনারেল এবং ডেইলি, প্রতিনিয়ত আমরা যা করি সব কিছুই সিম্পল প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। ইউনিভার্সাল ট্রুথ, প্রতিদিন একটা জিনিস মনে রাখতে হবে, নর্মালি, জেনারেলি, ডেইলি যা কিছু হয়ে থাকে প্রতিদিন, সাধারণত সব কিছুই সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে হয়ে থাকে। প্রতিদিন আমরা যদি 100টি কাজ করি, 100টি ভাবই সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে হয়ে থাকে। ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। নেগেটিভ মুডের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস V1 প্লাস অবজেক্ট। আমি দুটি উদাহরণ দিচ্ছি, দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আমি এখন ডু ভার্ব আলোচনা করছি। সিম্পল ফিউচার টেন্সের সাবজেক্ট যদি একজন হয় তাহলে ভার্ব শেষে এস বাই এচ হয়। কোথায় এস বাই এচ হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি ভার্বের শেষ অক্ষর যদি এইচ, এক্স, জেড, ও হয় তাহলে EH হয়, অন্যথায় সাবজেক্ট একজন হলে এচ হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলি, এস সমান বলতে পারি আমরা কিস শব্দ বলতে পারি, এইচ থেকে আমরা ওয়াশ বলতে পারি, আমরা জেড থেকে ফিক্স ভার্ব ব্যবহার বলতে পারি, জেড থেকে ফাজ, FUZZ ফাজ বলতে পারি, ও থেকে গো বা ডু ইত্যাদি বলতে পারি। ইত্যাদি ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট যদি একজন হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে। যেমন গো থেকে গোজ হবে, ডু থেকে ডাজ হবে। তেমনিভাবে আমরা যখন নেগেটিভ করব, নেগেটিভ করার সময় সাবজেক্ট যদি একজন থাকে তাহলে সাবজেক্টে ডাজ নট হবে। সাবজেক্টে যদি একাধিক ব্যক্তি থাকে, একাধিক পার্সন থাকে তাহলে সাবজেক্টে ডু নট বসবে, অর্থাৎ সাবজেক্টে ডু নট বসবে। তাহলে আমরা একটা উদাহরণ দেই।
যেমন উই অনেকজন প্লুরাল, উই এখন ডু নট হবে, তাহলে হচ্ছে উই ডু নট টেক প্রাইড ইন, আমরা অহংকার করি না। এখানে ডু নটকে স্পোকেন ইংলিশে কন্ট্রাকশন করে ডন্ট বলা যায়, ডন্ট। আপনি যখন স্পোকেন ইংলিশে কথা বলবেন ডোন্ট, ব্রিটিশ সাউন্ড ডোন্ট, উই ডোন্ট টেক প্রাইড ইন, আমরা অহংকার করি না। উই ডোন্ট অ্যাকসেপ্ট এনি এক্সট্রা অ্যাপ্রিসিয়েশন, আমরা বাড়তি প্রশংসা গ্রহণ করি না। এখানে যদি আমরা সিঙ্গুলার একটু উদাহরণ দিই, সাবজেক্ট যদি একজন হয়ে থাকে, যেমন এখানে হি একজন, তাহলে এখানে ডাজ হবে, ডাজ নট, তাহলে হি ডাজ নট টেক প্রাইড ইন ইত্যাদিগুলো। এখন আমরা ডিড দিয়ে দেখাবো। আমরা জানি সিম্পল পাস্ট টেন্সে অর্থাৎ অতীতে যে কাজটি ঘটলো সেক্ষেত্রে মূল সূত্র হচ্ছে ইয়েস্টারডে, গতকালকে কি ঘটে গেল, অর্থাৎ নট প্রেজেন্ট, আজকের দিন বাদে পেছনে গতকাল বা রিসেন্টলি যে গাছগুলো ঘটে গেছে ইত্যাদিগুলো পাস্ট। সেক্ষেত্রে দুটো সূত্র মনে রাখতে হবে, অ্যাগো, লাস্ট বা ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে জাতীয় সকল ভাবগুলো, সকল থিমগুলো সিম্পল পাস্ট টেন্সে ব্যবহৃত হবে। সেক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটি অ্যাফার্মেটিভ ফর্মুলা। নেগেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ডিড নট হলে এখানে ভার্বটি V1 হবে, অর্থাৎ এখানে ডিড নট হলে ভার্বটি V1 হবে। আমি আবার বলছি, ডিড নট হলে V1 হবে। কেন V1 হবে খেয়াল করো পার্থক্য, অ্যাফার্মেটিভে V2 ছিল এবং এখানে V1 হলো। ডিড একটি পাস্ট ফর্ম হওয়ার কারণে মূল ভার্বটি V1 হয়ে যাবে। তাহলে আমরা একটা বাক্য প্রয়োগ করে দেখাই, যেমন হি গো ওয়েন্ট, আমরা জানি গো একটি ভার্ব, গো ভার্ব প্রেজেন্ট ফর্ম গো, পাস্ট ফর্ম ওয়েন্ট গন, তাহলে হি ওয়েন্ট হোম, সে বাসায় গেল, হি ওয়েন্ট টু মাদ্রাসা অর স্কুল। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে সাবজেক্টের পরে ডিড নট হবে, হি ডিড নট। এখন খেয়াল করো, আমার এই গো ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আমি আগেই বলেছি ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম গো, হি ডিড নট গো। এখানে যদি গো না করা হয় বাক্যটি ভুল হবে, গো হোম, হোমের আগে টু হবে না। কতগুলো শব্দের আগে গো, সবসময় গো ভার্বের টু বসে, কতগুলো শব্দের পর টু বসে না, যেমন হোম, অ্যাব্রোড, হেয়ার দ্যার ইত্যাদি শব্দ। তাহলে আমরা শিখলাম সিম্পল পাস্ট অর্থাৎ ডু ভার্বের মধ্য দিয়ে কীভাবে অক্সিলারি বানাতে হয়, অর্থাৎ ডুর পরে ডু নট বা ডাজ নট। এখন আমরা হ্যাভ ভার্বের মধ্যে যাই, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাভ এবং হ্যাজ কিন্তু বি ভার্বের মতো না। যখন হ্যাভ এবং হ্যাজ হয় সেই বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, এবং হ্যাড থাকলে বাক্যটি সিম্পল পাস্ট টেন্স হয়, অর্থাৎ নেগেটিভ করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের মতো। যেমন আমরা যদি এখন হ্যাভ আলোচনা করি তাহলে যেমন আমি যদি বলি আই হ্যাভ আ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। এখন এইটি কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স একটু আগে আমরা দেখলাম সাবজেক্ট প্লুরাল হলে ডু নট বা ডাজ নট হয়, নেগেটিভ হবে আইকে মর্যাদায় প্লুরাল ধরা হয়, তাহলে আই ডু নট হ্যাভ আ ড্রিম, অর্থাৎ কন্ট্রাকশন করে বলতে পারেন আই ডোন্ট হ্যাভ আ ড্রিম, অথবা হি ডাজেন্ট হ্যাভ আ ড্রিম। আমরা যদি হ্যাড ব্যবহার করি তখন বাক্যটি হবে আই হ্যাড আ ড্রিম। এখানে খেয়াল করেন, এখানে এই হ্যাডের পরে এক্সট্রা কোনো এখানে ভার্ব নেই। যদি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকতো তাহলে পারফেক্ট হতো। যেহেতু হ্যাড এখানে V2 এবং অবজেক্ট, তাহলে এটা একটি সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সে নেগেটিভ করার সময় আমাদের ডিড নট বা ডিডেন্ট করতে হবে। তাহলে হচ্ছে আই ডিড নট। এখন অক্সিলারি ভার্ব হিসাবে ডিড নট হবে। আমি একটু আগেই বলেছি সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ করতে হলে V2 ভার্বের পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্মে ফিরে আসে। এখন হ্যাড ভার্বের আমাদের প্রেজেন্ট ফর্ম করতে হবে। হ্যাড ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি কি হ্যাভ, তাহলে আই ডিড নট হ্যাভ আ ড্রিম। এক্ষেত্রে আমি পারফেক্ট একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে মাথার মধ্যে। দেখেন, যদি আমি বাক্যটি এরকম লিখি, আই হ্যাড গন হোম, আমি বাসায় গিয়েছিলাম। এখানে খেয়াল করেন
হ্যাডের পরে একটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে গো, ওয়েন্ট, গন। তাহলে এই নিচের এই সেন্টেন্সটি পারফেক্ট টেন্স এবং এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্স। অর্থাৎ যদি বাক্যের মধ্যে একটি মাত্র হ্যাড থাকে তাহলে সিম্পল পাস্ট টেন্স নেগেটিভ করার সময় ডিড নট প্লাস হ্যাভ করতে হবে। আর হ্যাডের পরে যদি একটি V3 পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে হ্যাডের পরে নট করতে হবে। এই বাক্যটি নেগেটিভ হচ্ছে আই হ্যাড নট গন। পারফেক্টের ক্ষেত্রে নট যদি অক্সিলারি ভার্বের পরে নট বসে তাহলে আর কোনো পরিবর্তন হয় না। সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস্ট টেন্স খেয়াল রাখতে হয়। আই হ্যাড নট গন হোম, অর কন্ট্রাকশন করতে পারেন, সংক্ষিপ্ত করতে পারেন আই হ্যাডেন্ট গন হোম। এরই মধ্য দিয়ে আমরা বি ভার্ব শিখলাম, হ্যাভ ভার্ব শিখলাম। মডেল অক্সিলারির কথা বলে আমি মুখে বলে শেষ করে দিচ্ছি, আমার এখন অনেক বাকি রয়েছে। ক্যান থাকলে ক্যান নট ভার্বের প্রেজেন্ট ফর্ম, শ্যাল থাকলে শ্যাল নট বা শান্ট, উইল থেকে উইল নট বা ওন্ট, মে থাকলে মে নট বা মেন্ট, মাস্ট থাকলে মাস্ট নট বা মাস্টন্ট, কুড থাকলে কুড নট বা কুডেন্ট, শুড থাকলে শুড নট বা শুডেন্ট, উড থাকলে উড নট বা উডেন্ট, মাইট থাকলে মাইট বা মাইট নট বা মাইটেন্ট ইত্যাদির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। আই ক্যান সিং আ সং, আমি গান গেতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে ক্যান একটি মডেল অক্সিলারি, তাহলে মডেল অক্সিলারির পরেই আমার নট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি বাক্যটি যদি এরকম করি, আই ক্যান নট সিং আ সং। এখানে খেয়াল করেন আপনারা, এখানে ক্যানের পরে নট হয়েছে, আপনি কন্ট্রাকশন করতে পারেন। কন্ট্রাকশন মানে সংক্ষিপ্ত রূপ, তাহলে ক্যান্ট, তাহলে সে ওপরে অ্যাপোস্ট্রফ দিবেন, ওটি উঠিয়ে দিবেন, আই ক্যান্ট সিং আ সং ইত্যাদিভাবে বাক্যগুলো আপনারা বুঝে নেবেন। সময় কম, আমি সময় কম, অন্য আলোচনাগুলোতে চলে যাচ্ছি। ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ শেষ করলাম, অর্থাৎ অ্যাসার্টিভ আমাদের শেষ হলো, আমরা ইন্ট্রোগেটিভে যাচ্ছি। সেক্ষেত্রে ইন্ট্রোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে একটি সেন্টেন্সের 4টি মুড। অ্যাফার্মেটিভ মুড, আমি জাস্ট মুডটি দেখিয়ে দিচ্ছি। অ্যাফার্মেটিভ মুড, নেগেটিভ মুড, ইন্ট্রোগেটিভ মুড, অপটেটিভ মুড, আমি ভুল করেছি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এবং ইন্ট্রোগেটিভ নেগেটিভ। অর্থাৎ অ্যাফার্মেটিভ মুডকে অ্যাফার্মেটিভ নেগেটিভ হ্যাঁ সূচক, না সূচক, প্রশ্ন সূচক, কোশ্চেন ফর্ম বলা হয় ইংলিশ গ্রামারে। ইন্ট্রোগেটিভ নেগেটিভকে নন কোশ্চেন মুড বলা হয়। অর্থাৎ আমরা যখন প্রশ্ন বানানোর ক্ষেত্রে এই ফর্মেট ব্যবহার করলেও প্রশ্নটি হয়, তবে অর্থ চেঞ্জ হয়ে যায়। কিন্তু যদি অর্থ বহাল রাখতে হয়, অর্থাৎ যখন আমরা ট্রান্সফরমেশন করব তখন চতুর্থ মুডটি ব্যবহার করব। আমি ছোট করে একটা উদাহরণ দিচ্ছি। যেখানে আমার অক্সিলারি ভার্ব রয়েছে, সেই অক্সিলারি ভার্বকে আমার সাবজেক্টের আগে এনে সাবজেক্টের পরে নোট অফ কোশ্চেন দিলে সেন্টেন্সটি ইন্ট্রোগেটিভ হয়ে যায়। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। উদাহরণস্বরূপ আমরা বাক্যের মধ্যে যদি বি ভার্ব থাকে, অক্সিলারি বলতে বি ভার্ব। একটি উদাহরণ, হি ইজ আ ডক্টর, এটা একটি অক্সিলারি ভার্ব। তাহলে এই ইজকে আমরা সামনে দিলে সামনে টেনে আনি ইজ, বাক্যের হি ছোট করে, ইজ হি আ ডক্টর, আর পরিবর্তন হয় বাক্য শেষ নোট কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি মেইন যে অক্সিলারি থাকবে সেই অক্সিলারিটিকে আমি টেনে এনে সামনে দিব এবং সাবজেক্টকে পরে দিব এবং বাক্যের শেষে নোট অফ কোশ্চেন দিব, ইজ হি আ ডক্টর। এভাবে নেগেটিভের সময় যেমন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখেছি, হি ডাজ নট গো হোম। এখানে অক্সিলারি হচ্ছে ডাজ। আপনি ডাজকে যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে নেগেটিভ হতে পারে। যেমন ডাজ, সাবজেক্ট এখানে দেন, ডাজ হি নট গো হোম, বাক্যের শেষে নোট অফ কোশ্চেন। দেখেন, খেয়াল করেন, আমি অক্সিলারিটির সামনে এনেছি ডাজ, সাবজেক্টকে অক্সিলারি পরে দিয়েছি, নট গো হোম রয়েছে এবং শেষে নোট অফ কোশ্চেন হয়েছে। তাহলে এটি চতুর্থ মুড হলো। যদি সাবজেক্টের আগে অক্সিলারি থাকে এবং সাবজেক্টের পর নট থাকে, এটি হয় ইন্ট্রোগেটিভ নেগেটিভ মুড। অর্থাৎ এভাবে আপনি বাক্যটি নেগেটিভ বানাতে পারেন। এভাবে বানানোই ভালো, কারণ এতে অর্থের পরিবর্তন হয় না। আমরা এরই মধ্য দিয়ে নেগেটিভ বানানো শিখলাম। আমি আরেকটু উদাহরণ দিচ্ছি মডেল অক্সিলারির। আই ক্যান
ড্রাইভ কার। এখানে খেয়াল করেন ক্যান একটি মডেল অফ চলে, ক্যানকে সামনে আনেন, ক্যান আই সবসময় বড় হাতের হবে, ক্যান আই ড্রাইভ কার। বাক্য শেষে নোট কোশ্চেন। খেয়াল করেন এখানে কি পরিবর্তন হলো, এখানে ক্যানকে আমি সামনে এনেছি, ক্যান, বাক্যের আই সবসময় বড় হাতের হয়, সাবজেক্ট পরে দিয়েছি, ড্রাইভ কার পরিবর্তন হয়নি, বাক্য শেষে নোট কোশ্চেন দিয়েছি। এভাবে হচ্ছে একটি সেন্টেন্সের মধ্যে যে মূল অক্সিলারি রয়েছে, চার ধরনের অক্সিলারিটি শুরু দিয়ে স্টার্ট করবেন, অক্সিলারি দিয়ে, সাবজেক্ট অক্সিলারি পরে বসাবেন, বাকিগুলো অপরিবর্তিত রাখবেন, বাকি শেষে নোট অফ কোশ্চেন দেবেন, এভাবে ইন্টিগ্রেটিভ হয়ে যাবে। আমি এখন আলোচনা করছি ইম্পারেটিভ কীভাবে নেগেটিভ হয়, অর্থাৎ আমরা ইন্টিগ্রেটিভ কীভাবে নেগেটিভ করতে হয় শিখে ফেললাম। আমরা ইম্পারেটিভ নেগেটিভ বানাবো, অর্থাৎ আমরা ইম্পারেটিভ জানি, ইম্পারেটিভ সেন্টেন্স V1 দিয়ে শুরু হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এবং নেগেটিভ হচ্ছে ডন্ট বা নেভার দিয়ে শুরু হয়। আমরা উদাহরণস্বরূপ আলোচনা করছি। ইম্পারেটিভ সেন্টেন্স V1 দিয়ে শুরু হয়, যেমন গো আউট, গো আউট বাইরে যাও। এই বাক্যটি নেগেটিভ করতে হলে ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ কয়েকভাবে হয়ে থাকে, আমি উদাহরণ দিচ্ছি। ডন্ট দিয়ে হয়ে থাকে, নেভার দিয়ে হয়ে থাকে, লেটস নট দিয়ে হয়ে থাকে, লেট নট দিয়ে হয়ে থাকে। খেয়াল করো অ্যাফার্মেটিভ মুডে বাক্যটি V1 দিয়ে শুরু হয় এবং লেট দিয়ে শুরু হয়, অর্থাৎ একটি ইম্পারেটিভ সেন্টেন্স এই নট উঠিয়ে দিলে লেট থাকে, এখানে নট উঠে দিলে লেট থাকে। তার মানে ধরে নিতে হবে বাক্যটি যদি V1 হয়, ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, সেটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ডন্ট দিয়ে শুরু হলো ইম্পারেটিভ, নেভার দিয়ে শুরু হলো ইম্পারেটিভ, লেটস দিয়ে শুরু হলো ইম্পারেটিভ, লেট দিয়ে শুরু হলো ইম্পারেটিভ। আমরা এখন একটি অ্যাফার্মেটিভ বাক্য নিচ্ছি, গো আউট, গো আউট বাইরে যাও। এটা একটি অ্যাফার্মেটিভ মুড, কিন্তু আমরা নেগেটিভ বানাবো। তাহলে নেগেটিভ বানাতে হলে আমরা বাক্যের শুরুতে ডন্ট ব্যবহার করব। তাহলে এই বাক্যটি যদি আমরা সম্পূর্ণ করি, বাক্যটি হবে এরকম, ডোন্ট গো, এখানে গো ছোটা হাতের হয়ে যাবে, ডোন্ট গো আউট, বাইরে যেও না। অর্থাৎ আদেশ করা হচ্ছে, নিষেধ করা হচ্ছে। আমি যদি এই বাক্যের আগে নেভার ব্যবহার করি, তাও বাক্যটি পুরো ফিল আপ হবে, অর্থাৎ নেভার গো আউট, নেভার গো আউট, কখনোই বাইরে যাবে না, অর্থাৎ সারা জীবনের জন্য এই কাজটি করা যাবে না। লেটস নট যদি আমরা বলি, অর্থাৎ আমরা এখানে একটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, নট উঠিয়ে ফেললে প্রস্তাব হবে, লেটস চলো। আমরা বাক্যটি যদি এরকম করি, লেটস গো আউট, চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। আর লেটের পরে যদি নট বসে, তখন হবে লেটস নট গো আউট, আজকে যাওয়ার দরকার নেই। তাহলে বাক্যটি আমরা যদি নেগেটিভ করি, এরকম হবে, লেটের পরে নট, লেটস অ্যাপোস্ট্রোফ হবে, লেটস নট গো আউট। আগের বাক্য হবে লেটস গো আউট, চলো বাইরে যাই, চলো না ঘুরে আসি। আর লেটস নট গো আউট, থাক আজকে যাওয়ার দরকার নেই, অর্থ এরকম হবে। এরপরে এখানে একটি জিনিস বলে নিই, যদি সাবজেক্ট সেকেন্ড পার্সন বাদে অন্য কোনো শব্দ হয়, অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে আমি এখানে নট উঠিয়ে দিচ্ছি, তাহলে বাক্যটি হবে লেট, ইংরেজির একটা খুবই জনপ্রিয় গান, লেট মি লাভ ইউ, লেট মি লাভ ইউ, জাস্টিন বিবারের একটি খুবই জনপ্রিয় গান। খেয়াল করতে হবে লেট দিয়ে শুরু হলো সে বাক্যটিকে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর অবজেক্টিভ ফর্ম হবে, লেট মি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন নেগেটিভ করতে হলে লেটের পরে নট করতে হবে, অর্থাৎ খেয়াল করেন লেট নট, অর্থাৎ লেটস নট এবং লেট নট, নট উঠিয়ে দিলে অ্যাফার্মেটিভ হবে এবং লেটের পরে নট থাকলে নেগেটিভ হবে। তাহলে হচ্ছে লেট নট মি লাভ ইউ, অর্থাৎ প্রথম বাক্যের অর্থ হচ্ছে লেট মি লাভ ইউ, তোমাকে ভালোবাসতে দাও, আর লেট নট মি লাভ ইউ, তোমাকে ভালোবাসতে দিও না, সুযোগ দিও না, এরকম ইত্যাদি। অর্থাৎ এর মধ্যে দিয়ে আমরা যদি রিভাইজ করে নেগেটিভ করলাম, একটি ইম্পারেটিভ সেন্টেন্স V1 দিয়ে শুরু হয়, ডন্ট দিয়ে শুরু হয়, নেভার দিয়ে শুরু হয়, লেটস দিয়ে শুরু হয়। খেয়াল করেন নট অতিরিক্ত, লেটস দিয়ে শুরু হয়, লেটস অ্যাপোস্ট্রফ এস রয়েছে, আর শুধু লেট দিয়ে শুরু হয়। যদি আমরা নেগেটিভ করি, তাহলে আমরা বাক্যটি আমাদের হাতে এরকম থাকে, অর্থাৎ ডোন্ট, নেভার, লেটস নট, লেট নট। আমি রিভাইজ করছি, ডোন্ট গো আউট, নেভার গো আউট, লেটস নট গো আউট, অ্যান্ড লেট নট মি লাভ ইউ। এর মধ্য দিয়ে আমরা ইম্পারেটিভ কীভাবে নেগেটিভ করতে হয় আমরা দেখালাম।
আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। অপটেটিভ কীভাবে নেগেটিভ করতে হয়, অপটেটিভ নেগেটিভ দুইভাবে করতে হয়। অপটেটিভের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটি সাবজেক্টের আগে বসাতে হয়, আর যদি প্রোনাউন হয় সাবজেক্টের পরে সাবজেক্টের পরে নট বসাতে হয়। সাধারণত অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হয়, অর্থাৎ বাক্যের শুরুতে মে দিয়ে শুরু হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা একটু তৈরি করা শিখি, যেমন মে আল্লাহ। এখানে ধর্ম বিশ্বাস অনুযায়ী আল্লাহর জায়গায় গড বসতে পারে, জিসাস ক্রাইস্ট ইত্যাদি বসতে পারে। যেহেতু আমরা ইসলাম ধর্ম বিশ্বাস করে আল্লাহ শব্দ লিখলাম। মে আল্লাহ ব্লেজ ইউ, আল্লাহ তোমাকে বর দান করুক, আশীর্বাদ করুক। এখানে স্ট্রাকচার প্যাটার্নটি এরকম, মে, তারপরে যিনি সাবজেক্ট, যে সাবজেক্ট বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। আমরা যদি এখন নেগেটিভ করি, এখানে একটি দেখার বিষয়, এই সাবজেক্ট অংশ যদি নাউন থাকে তাহলে নাউনের পূর্বে নট, আর যদি প্রোনাউন হয়, প্রোনাউন হলে প্রোনাউনের পরে নট, অর্থাৎ নটটি নাউনের আগে এই অংশে আর প্রোনাউনের পরে নট। তাহলে বাক্যটি আমরা ফিল আপ করে যদি বানাই তাহলে এই বাক্যটি নেগেটিভ হবে এরকম, মে নট আল্লাহ কার্জ ইউ, আল্লাহ তোমাকে অভিশাপ না দিক। অর্থাৎ আমি তো বলতে পারি না যে মে নট আল্লাহ হেল্প ব্লেজ, আল্লাহ তোমাকে আশীর্বাদ না দিক, এই জন্য বাক্যটি একটু ঘুরিয়ে দিলাম। যদি আমরা এই বাক্যটি হুবহু করি তাহলে মে নট আল্লাহ ব্লেজ ইউ, আমরা একটু ব্লেজের পরিবর্তে কার্জ শব্দটি নিলাম, অর্থাৎ মূল বোঝার যে বিষয়টি আল্লাহ শব্দের আগে নট হবে। আরেকটি উদাহরণ যদি আমরা দিই, মে হি লুজ হিজ জব, সে তার চাকরি হারাতে পারে। এখানে একটি খেয়াল করেন, বাক্যটি শুরু হয়েছে মে দিয়ে, এখানে হি একটি প্রোনাউন এবং লুজ একটি ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে আগেই বলেছি নাউন হলে নাউনের আগে নট হবে, অর্থাৎ নট, এখানে নট হয়েছে, এখন নটটা হবে ঠিক এই জায়গায়, অর্থাৎ প্রোনাউনের পরে। বাক্যটি নেগেটিভ এরকম হবে, মে হি নট লুজ হিজ জব, বাক্যের আর কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সও নেগেটিভ হতে পারে, নাউন হলে নাউনের আগে নট, আর প্রোনাউনের পরে নট ইত্যাদি। আমরা আরও দুটো উদাহরণ যদি বলতে পারি, নাউনের উদাহরণ, মে নট দ্য ম্যান লুজ হিজ জব, অথবা যদি প্রোনাউন দিয়ে বলতে পারি, মে হি নট বি আনহ্যাপি ইন হিজ লাইফ, অর্থাৎ সে জীবনে যেন অসুখী না হয়, লোকটি যেন চাকরি না হারে ইত্যাদি। আমরা এর মধ্য দিয়ে আমরা অপটেটিভ শেষ করলাম। আমাদের হাতে আরেকটি রয়েছে এক্সক্লামেটরিও, অনেক সময় নেগেটিভ হতে পারে, তবে এটি নিয়ে ইংরেজি গ্রামারের মধ্যে বিতর্ক রয়েছে। সাধারণত অনেকে মনে করছে যে ইংরেজি এক্সক্লামেশনের নেগেটিভ হয় না, তবে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের ফর্মাল ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে ব্রিটিশের ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ নেগেটিভ মুডকেই এক্সক্লেমেশন ব্যবহার করে থাকে, আমেরিকানরা ইন্ট্রোগেটিভ মুডকে এক্সক্লেমেশন করে থাকে। আমি আবারও বলছি, একটি সেন্টেন্সের 4টি মুড, 4র্থ নম্বর মুড ইন্ট্রোগেটিভ নেগেটিভ মুডের শেষে আমরা সাধারণত নোট অফ কোশ্চেন দিয়ে থাকি, কিন্তু এর একটি এক্সক্লেমেশন ব্রিটিশ ইংলিশে পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে নোট অফ এক্সক্লেমেশন ব্যবহার করে। উদাহরণস্বরূপ যেমন এরকম দুটি উদাহরণ হতে পারে, বয়েজ ডিডন্ট আই মেক মিস্টেক। খেয়াল করেন, এখানে হচ্ছে শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের বলছে, ছেলেরা আমি কি ক্লাসে ভুল করে ফেলিনি? তাহলে হচ্ছে বয়েজ ডিডন্ট আই মেক মিস্টেক। এখানে পাংচুয়েশন মার্কটি নোট অফ এক্সক্লেমেশন, নট কোশ্চেন মার্ক। খেয়াল করতে হবে, যদি বাক্যের শুরুতে অ্যাড্রেসিং হয়, কাউকে সম্বোধন করা হয়, বা এখানে আমি বলতে পারি গার্লস, এটা হচ্ছে ব্রিটিশ এক্সক্লেমেশন, ব্রিটিশ রুলে এক্সক্লেমেশন সেন্টেন্সের নেগেটিভ। আমেরিকান নিয়মে আমি বলতে পারি গার্লস, এটা হচ্ছে কোয়েশ্চেন নেগেটিভ মোড। আর আমেরিকান ইংলিশে এক্সক্লেমেশন হয় গার্লস, বড় হাতের হবে, ডিড আই মেক মিস্টেক। সেক্ষেত্রে বাক্যটি নোট অফ কোশ্চেন না হয়ে বাক্যের শেষে কোশ্চেন এক্সক্লেমেশন মার্ক হবে। আমি আবার বলছি, যদি এখানে আমরা নোট অফ কোশ্চেন দিয়ে দিতাম বাক্যটি ইন্ট্রোগেটিভ নেগেটিভ হতো, যেহেতু এখানে কোশ্চেন মার্ক। খেয়াল রাখেন পার্থক্যটি কোথায়, দেখেন এখানে গার্লস কমা দেওয়া, সম্বোধনের পরে কমা দিতে হয়, বয়েজ অ্যাড্রেস করা, এখানে একটি কমা দেওয়া। অর্থাৎ আমরা যখন শুরু করব যে আমি কি ভুল করে ফেলিনি, বয়েজ গার্লস ফাদার্স মাদার্স, ডিড আই মেক মিস্টেক, এরকম যখন হবে তখন এই বাক্যের শেষে নোট অফ এক্সক্লেমেশন হবে। এটি একটি খুবই রেয়ার গ্রামার, অনেকে এই বিষয়ে ধারণা থাকে না। আমি আবারও বলছি, সাধারণত এক্সক্লেমেশনের নেগেটিভ মুড ব্যবহার হয় না, তবে ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে ফর্মাল ইউজের ক্ষেত্রে ইন্ট্রোগেটিভ নেগেটিভ হয়। সেক্ষেত্রে ইন্ট্রোগেটিভ নেগেটিভ শেষে পাংচুয়েশন মার্কটি নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে, নোট অফ
কোয়েশ্চেন, আর আমেরিকান ইংলিশে ইন্টিগ্রেটিভ নেগেটিভ মানে শুধু কোয়েশ্চেন মোড, ডিড আই মেক মিস্টেক। অর্থাৎ এরই মধ্য দিয়ে আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। আমি ইচ্ছা করেছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডগুলো দেখাবো, আমি দেখাতে পারলাম না, এর জন্য আরেকটি ভিডিও নিব। গাইস, হোপ these lessons will be very helpful for enhancing your grammatical side, and using this you will be an excellent career in the future. And till then, Allah Hafiz.